হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। ছোট একটা চারা গাছে জাম ধরেছে, তো সেই জাম গাছে এখন উঠবো, উঠে জাম পারবো, জাম পেড়ে আজ জাম মাখা করবো। আসেন আমার সাথে গাছে উঠি। আসেন, আমরা এই জঙ্গল থেকে ঢুকি এখন, যে জঙ্গল অ্যামাজন জঙ্গল, এর ভিতরে আসি, আস্তে আস্তে যাই। ঘরের পিছনে রয়েছে সেই গাছ, তা কি করবো, এখন যাই সেই গাছ পর্যন্ত। গাছ পর্যন্ত যায়, সেই গাছে উঠবো, উঠে সেই হাই লেভেলের জাম, বিশাল বড় বড় ছোট ছোট জাম সেইটা পারবো। আরে বাবা, এই যে জাম সব পাখিতে খেয়ে, এই যে জাম সব পাখিতে খেয়ে সব ফেলাইছে, কি সুন্দর সুন্দর জাম, দেখ টস টস করছে পেকে। এবার আসেন, জাম দেখেন গাছে কি হারে জাম ধরেছে, ছোট্ট চারা গাছে জাম মানে ভেঙে ছিঁড়ে ধরেছে। এই দেখেন জামের সাইজ কি, ছোট চারা গাছে যেটুকু জাম দিয়েছে এই অনেক, এ পাকলে আরো হবে, এখন ভালো করে পাকেনি, কেবলই পাকা ধরেছে। তো এখান থেকে আমরা বেছে বেছে নেবো পাকা টসটসা জাম, নিয়ে আমরা একটু জাম মাখা খাবো। এই যে হচ্ছে আমার জাম গাছ, এই চারা গাছে তো উঠা যাবে না, ভেঙে ছিঁড়ে পড়বো। তো এই পাশে পাঁচিল আছে, এই পাঁচিল বেয়ে আমি উঠবো, উঠে তাই জাম পারবো। তো আসেন, এই পাঁচিল বেয়ে জাম পারবো, পাঁচিল বেয়ে উঠি, উঠে আপনারা একটু দেখেন কিভাবে উঠি, যদি পড়ে যায় একটু ধরেন, যাতে না পড়ে যায়। তো ওটা হচ্ছে কষ্টকর। ওরে বাবা, যাক, শেষ বেশ, উঠতে পারলাম। পড়িনি, চিন্তা নেই, পড়িনি, কিন্তু উঠতে পারলাম। এবার আমার গাছের জাম দেখেন কি পরিমাণে জাম। এই যে আমি গাছে উঠে পড়েছি, আমার গাছটা আছে এই যে ছোট চারা গাছ। এই দেখেন জাম এখনো ভালো করে পাকেনি, এগুলা কাঁচা রয়েছে। তো খোলে খোলে কিছু জাম আছে, এই যে এর ভিতরে কিছু পেকে গেছে, কিছু কাঁচা রয়েছে। এই যে জামগুলা, পাকা জামও দেখা যাচ্ছে, কাঁচা জামও দেখা যাচ্ছে। কত জাম ধরেছে, মানে এইরকম জাম দেখা যায় না, যে এত সাজায়ে একদম আঙুল ফলের মতন জামগুলা হয়েছে, পুরো আঙুল ফলের মতন দেখতে, এত পরিমাণে জাম ধরেছে। এই যে এই ডালের ভিতরে এই একটা, এই যে কত সুন্দর জাম ধরেছে চারা গাছে, এই একটা থোকা, এর ভিতরে কাঁচা বেশি। এই দেখেন এখানে কতগুলা, এগুলা পাকলে আরো অনেক জাম হবে। তো এখান থেকে জাম আমরা যেগুলা পাকা টসটসা সেগুলা পারবো, পেড়ে আমরা জাম মাখা করব। ওরে বাবা, এই একটা কি পরিমাণে জাম ধরেছে, এই জাম, ওরে বাবা কত বড় বড় থোকা, ভালোই ধরেছে। তো আমরা এখন জাম দেখলাম অনেক, এখন আমরা জাম ছিঁড়া শুরু করি। এই যে জাম আমরা এখান থেকে বেছে বেছে টসটসা জামগুলা আমরা ছিঁড়ে নিচ্ছি। এই যে জাম, কি সুন্দর জাম, টসটসা জাম। আমরা এই যে অনেক কাঁচার ভিতরে পাকা, অনেকগুলা পেকে গেছে, সব ক্লিয়ার ভাবে পাকেনি, কিছু কিছু পাকা পেকেছে। তো এগুলা যদি আমরা এখন না পারি, এই জামগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পাখিতে খাচ্ছে। তো পাখিতে তো খাবেই, এ তো পাখির জিনিস, আগে পাখি তারপরে আমরা, আগে পাখি খাবে তারপরে থাকলে আমরা খাবো। তো তারপরেও প্রথম ফল, প্রথম বছরে প্রথম ফল একটু খাই। তো টসটসাগুলা পেড়ে নি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই যে বন্ধুরা, আমার পাড়া শেষ, আমি এখন নেমে আসবো। শেষ, যথেষ্ট পারেছি, অনেক পারেছি। এই যে আমার ডালা ভরে গেছে, এই আমার ডালা ভরে গেছে, এই আমার ডালা ভরে গেছে। এখন এই ডালাটা কেউ নিচে তো ধরো, তো আমি একটু লেবে আসি।
শেষ হয়ে গেল আমার জামপাড়া। এই যে আমার জামপাড়া শেষ। এই যে আমার মরা গাছে আবার লেবু ধরেছে, কি সুন্দর সুন্দর দেশি লেবু, কাগজি লেবু, আমাদের দেশি লেবু। উপরে গাছ থাকার কারণে এই লেবু গাছে প্রচুর লেবু ধরতো, কিন্তু এখন এই লেবু ধরছে না, উপরে গাছ ছায়া পড়ে গেছে, গাছটা মরে যাচ্ছে। তারপরে নিচেই ওই যে জল বেঁধে গেছে। এই গাছে নালো 1-150 লেবু থাকতো, কিন্তু এখন এই যে মাত্র 10-12টা লেবু রয়েছে। গাছ যায় যায় অবস্থা। ওই যে ওটা পাকা, ওটা কি পারবা? হ্যাঁ, ওটা পাকা। একটা লেবু মনে হয় পেকে গেছে। ওইটার সাথে এইটা মাখাইলে ভালো লাগে। এই যে কি সুন্দর লেবু একটা পেকে গেছে, দেশি লেবু তো, ছোট, আর হচ্ছে কাগজি লেবু। আমরা যাবো এখন মাখামাখি খাওয়া খাই কাজে, সাত করে মাখায় খাবো। এখন কিভাবে মাখাতে হয় ওটা আপনাদের দেখাবো, আসেন। আর এই যে পারিছি না, সারা শরীর ঘেমে গেছে, এই গরমে গাছে ওঠা খুব কষ্টকর। হ্যাঁ, তারপরে পাঁচিল টাচিল বেয়ে উঠেছি, তাও একটু সহজ হয়েছে। আর গাছে তো উঠতে পারতাম না চারা গাছে। তো এখন যাই আমরা জামগুলা মাখায় খাই, আসেন। এই যে আমার জাম ধুয়ে কমপ্লিট করেছি, তো এখন আমরা শুধু মাখাবো। তো আর এই যে আমার পাশে আছে আম, এর আগে একটা আমের ভিডিও করেছিলাম আম মাখা। তো সেই আম মাখা, সেই আম আগে ছিল কাঁচা, আর এখন এই যে আম পেকে গেছে। হ্যাঁ, তো আম পেকে গেছে, সেই আম পেকে গেছে, সে কাঁচা আম নেই। তো এখন এই জাম আমরা মাখাবো, কিভাবে মাখাবো? তো সবাই তো এক এক রকম করে মাখায়, তো আমি মাখাবো আমার মতো করে। হ্যাঁ, কত মানুষ কত রকম করে মাখায়। এই যে বলের ভিতরে নেব, বলের ভিতরে এর ভিতরে সব জামগুলা ঢালবো। এই যে এর ভিতরে ঢেলে অনেক মানুষ কত রকম জিনিস দিয়ে মাখায়, কিন্তু আমি কোন রকম জিনিস দেবো না, আমি একমাত্র এই লবণ, এর ভিতরে লবণ আছে, আমি লবণ দিয়ে এটারে মাখাবো। কিভাবে মাখাবো আপনারা দেখেন। এই যে একটু পরিমাণে লবণ দেওয়ার দরকার, তো সেটুকু পরিমাণে দেবো। আশা করি এটুকু হয়ে যাবে এই লবণ। তো এখন আমি বেশি কিছু দেবো না, শুধু লবণ দিয়ে মাখাবো। তারপরে আপনারা যেরকম ইচ্ছা সেভাবে করে, যেভাবে আপনারা মাখান সেভাবে মাখাবেন, কিন্তু শর্টকাটে মাখাবেন কিভাবে? এই যে এর ভিতরে দিছি, এখন এই যে প্লেট, এই প্লেট দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন এইটারে এমন ভাবে একটা ঝাঁকা নাকা করবো, ওই ঝাঁকা নাকাতে আমার মাখা হয়ে যাবে, আর হচ্ছে নরম হয়ে যাবে জাম। দেখেন, এখন দেখি কি অবস্থা হয়েছে। জাম মাখাচ্ছি তো লবণ এখনো ক্লিয়ার হয়নি, তো আর একটু ঘা মারতে হবে, আর একটু ঝাঁকালি মনে করো এই জামগুলা এরকম থাকবে না, এই জামগুলা নরম হয়ে যাবে তুলতুলে, সে সময় মজা লাগবে। তো তো দাঁড়ান, আর একবার ঝাঁকা দিয়ে দেখাচ্ছি, দেখি কি অবস্থা হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখেন, দেখেছেন কি সুন্দর করে আঁটি মাটি বেড়ে গেছে। আর এই যে দেখাচ্ছি এই জাম কিভাবে, এই যে কত নরম হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে, নরম। খেতে খুব মজা, দেখিন আগে খেয়েই নি। এই মজা। তো আমরা আর একটু লবণ দিই, আর একটু লবণ দিলে হয়তো ভালো লাগবে। আর একটু লবণ দিয়ে হালকাটা, হ্যাঁ লবণ কমে গেছে, আর একটু লবণ দিয়ে আর একটা ঝাঁকা মারলি মনে করবো সেই আকারে মাখানো হয়ে যাবে। এই রান্না হয়েছে কমপ্লিট। এইভাবে করে আপনারা ঝাঁকায় মাখাবেন, দেখি কি অবস্থা। দেখেন কি সুন্দর করে মাখানো হয়ে গেল। এইভাবে করে সহজ হয়। আমরা এখন খাওয়া শুরু করি, দেখি কিরকম স্বাদ হয়েছে। একদম নরম হয়ে গেছে, একদম নরম তুল হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে, নরম হয়ে গেছে। হ্যাঁ, মজা।
জাম খাবেন, সুস্থ থাকবেন। এতে প্রচুর আয়রন রয়েছে, আর এতে হচ্ছে রক্তের হিমোগ্লোবিন বাড়ে এই জাম খেলে। আপনারা বেশি বেশি করে জাম খাবেন। আমার জাম খাওয়া শেষ, এটা একদম কাভার করে দিচ্ছি। শুধু আমি না, আমার ফ্যামিলি যে কয়জন আছে আমরা সবাই মিলে ভাগ করে খাইছি। অত জাম তো একা খাওয়া যায় না, তো সবাই মিলে খেলাম, খুব মজা করে খেলাম। তো আমার জাম খাওয়াটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আগামী ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।